বলে মেয়ে বলা ছেলে আমার ভাই বলে ওখানে যায় বলে রাতের কয়টা দিকে গেছিল আমার সামনে পরে বাড়ি আসি তো বলে বলছে একটু গেট খুলে দাও তো স্বামীর বানা থেকে এসে গেট খুলে দিতে গেট খুলে দেওয়ার পর থেকে ওর স্বামী বলে আপনি হচ্ছে হলে উঠে বলে একটা বলে অবৈধ কথা বের করছে অবৈধ কথা বের করে ওর গ্রামের লোক কি করছে পিঠে বেটা ফিরে জায়গা থেকে গেছে মানে একবার আসে আমার চাচা পিঠে গেছে আমার ভাইয়ের নাম মনি আর একবার আসে আমার মনির খান পিতার নাম মুসলিম গ্রাম ঘোরামারা তো সেই একবার আসে আমার হলে চাচা পিটে গেছে দ্বিতীয়বার ওই মেয়ে ফির পিটে পেটে আসে আপনার ভাই মনির গেছিল ওদের বাড়িতে ওই মেয়েটার বাড়িতে প্রথম থেকে নাম উল্লেখ করে বলেন হ্যাঁ হ্যাঁ মনির মনে করে পুলিশের ভয়ে আপনি যায় ওর বাসায় সবাই এখানে মনির কি করে তো পুলিশের ভয় কেন মনির ওই আওয়ামী লীগের আসলো আপনি আগে ও আচ্ছা ওই জন্যই আওয়ামী লীগের জন্য এই গ্রামের লোক যে বাড়ি থাই পায় ওই জায়গায় বাড়িতে যায় আপনি হচ্ছে লুকে থাকে যখন পুলিশের তো ওই বাড়িতে গেছে আপনি তো ওই মেয়ে বলে যায় ওই ডাকছে বলে আমাকে গেট খুলে তো বেরোতে কি করতে তো আসি তো আসে তো থেকেই যায় পুলিশের ভয়তে আসে ওই বেরোতে কি করছে আপনি গেট খুলে দিছে দেওয়ার পর স্বামীর কাছ থেকে এসে গেট খুলে দিছে আপনার হচ্ছে হলে তাহলে ওই ওই স্বামীর কাছে গেট খুলে সঙ্গে বলে স্বামীর কাছে কাছে এই বেরোতে এসে আমার হলে এর কাছে আছে এই কথা কয় ওর স্বামী অবৈধ কথা বাই করছে বাই হওয়ার পরে আপনি কি করতে বলে হয়েছে ওই করে মহিলার উপর থেকে দিয়ে পেটাছে ওই বেডসেলার মাই দিয়ে পেটাছে তুই যা তুই থেকে থাকলে মেরে ফেলতে দেয় না দিয়ে পেটাছে আপনি তারপরে কি হয়েছে একবার আসে আমার চাচা পিঠে থেকে আছে পিঠে দেওয়ার পরে পরে দ্বিতীয়বার আসে বেডসেলকে খুলে খাবে খুলে গ্রাম লোক খুলে খাবে বেডসেলকে এই জায়গা ঠিক আছে সে জানার পরে বেডসেলটি চুপচাপ আছে বেডসেল খালি করতে আমার তো কোনো দোষী নেই মনের সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো দোষী নেই আমার কি জানে ঠিক আছে এরা মিথ্যা অপবাদ করে এই কথা বাইক এই এছাড়া কিছু নেই এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি চুপচাপ আছে এরা মানে গ্রামের লোক ডাকে তেমন করতে গ্রামের লোক ডাকে যেটা যদি এরা যদি কয় তাহলে আমার খালি চলে যায় গ্রামের লোক যদি আমার বিয়ে করা লাগবে তাহলে আমি করবো আর যদি কয় তোমরা যেগুলো এটা ওরা দুটো ছোলাতে যদি মিক্সচার হয় থাকে করে খাও তাহলে সেভাবে মিক্সচার করে দেবে এটি সমাপ্ত হয় এখন বিষয়টা হলো আপনার মানে কাকে মারলো আমার চাচাকে মারছে ওরা আপনার চাচাকে যে মারলো আপনার চাচাকে কিভাবে কি দিয়ে মারলো আমার চাচা করা লাইট দিয়ে আসে এখানে মাথা দাঁড়িয়ে মেরে খেয়ে গেছে তখন মারছে আমার চাচা করা আসে আপনার ওই শেষ রাতের আগে ভাত খাওয়ার আগে আসে আমার চাচা বলে কাছে গেট খুলে দাও আমার চাচা বলে বসে কিছু জন আসে গেট খুলেছে গেট খুলে দেবার আসে আমার চাচা পিটে খেয়ে গেছে আপনার চাচাকে যে মারছে চাচাকে হাসপাতালে ভর্তি করাইছিলেন না না হাসপাতালে ভর্তি করে চাচা ওই ভয়তে আবার যখন কইছে পিটমো সঙ্গে আমার চাচা ভয়তে পাইলে আছে আচ্ছা পিটার ভয়ে ভয় পাইলে আছে আমার চাচা এখানে কেউ নেই আমরা সবাই স্বামীর বাড়ি মনে করেন আমরা শোনার পরে কিছুক্ষণ আগে এখানে আসলাম আচ্ছা মনিরের এখন অবস্থান কোথায় মনির এখন কোন জায়গায় আছে ভাইয়া তা জানি আমরা আচ্ছা তো এই ঘটনার পর থেকে মনির পলাতক কেন মনিরা পিটছে আপনি মনিরা পিটার এই বিয়ে কি চল আর হচ্ছে এই বিয়ের ছেলের মাই আপনি মনির পাইলে দিছে তবে তুমি এর থেকে সরে যাও এখন এই কারণে আপনার নাম কি কার নাম আপনার নাম আমার নাম মোসাম্মদ ফারহানা আক্তার কি নাম ফারহানা আক্তার ফারহানা আক্তার আপনার বাসা কি এখানেই হ্যাঁ আমার বাসা ঘোরামারাই বাসা আমার মোহাম্মদ নন্দী আচ্ছা স্বামীর নাম কি স্বামী রতন কি করে আপনার স্বামী আমার স্বামী বাইরে থাকে ও দেশের বাইরে থাকে কোন দেশে আছে উনি মালয়েশিয়া ভালো আছে তো না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে